করে রাখতে পারতো, হয়তো সেটা বলতে পারবে না। হ্যাঁ, আমি একটু পরে বলছি, আমি একটু দেখাই দিচ্ছি। মোট আমরা গতকালকে থেকে আমরা আজকে পর্যন্ত টোটাল সেটআপ দিয়েছি। গতকালকে আমরা সেটআপ দিয়েছিলাম রিমোট ডেস্কটপ, যেটা সেটা কি ছিল বলো? সেটা ছিল এক্সটেনশন ছিল স্যার। হ্যাঁ রিমোট ক্রোম রিমোট ডেস্কটপ, যেটা দিয়ে আমরা স্যারে অ্যাক্সেস করতে পারবো। আমাকে একটা কোড দিবে, আমরা সেই কোডটা দিয়ে তোমার পিসিতে ঢুকতে পারবো, ঠিক না? আচ্ছা, এইটা প্রথমে করেছিলাম, তারপরে আমরা ভিজুয়াল স্টুডিও করেছিলাম, ঠিক আছে, 2016 ভিজুয়াল স্টুডিও 2026 সেটআপ দিয়েছিলাম, এবং এটা গতকালকে তোমরা সেটআপ দিয়ে ফেলেছো, ঠিক না? ইয়েস স্যার। আজকে ফাইল জিলা করলাম। এসকিউএল স্টুডিওটা দেখাইছেন স্যার। হ্যাঁ, এই যে এটা সেটআপ দিয়েছিলাম। আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যানেজমেন্ট স্টুডিও। ওকে, সো মোট 4টার মতোই আমরা এটা লিস্টে দিয়ে দিব স্যারে। স্যার প্রথমটা কি সবাই করেছিল, যে ক্রোম রিমোট হ্যাঁ, সবাই করেছিল, এক্সটেনশন তুমি নাকি? ছিলে না। এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও দেখো, এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। সো এটা আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখানে এই যে লিঙ্কটা একটু সমস্যা, তো আমরা এই লিঙ্ক থেকে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করলে তখন এখানে একটা ওয়েব ইনস্টলার আসবে, ওয়েব ইনস্টলারে ক্লিক করলে তখন এটা অটোমেটিক নেক্সট নেক্সট করে সেটআপ দিতে হবে। সো এইটা সেটআপ এখন আমার সামনে একজন সেটআপ দিবে যার পিসিতে নাই। কার পিসিতে নাই বলো তো দেখি, একজন বলো কার পিসিতে সেটআপ করা নাই? আনমিট। স্যার আমার পিসিতে নেই। আচ্ছা, ঠিক আছে, তো তুমি, আমি শেয়ার স্টপ দিচ্ছি, তো তুমি শেয়ার দাও এবং সেটআপটা দাও, যাতে তোমারটা দেখে অন্যরা সেটআপ দিতে পারে। আচ্ছা স্যার। আমি বলে দিব কি কি করতে হবে। এটাতে ক্লিক করেছিলাম কালকে, যে মাইক্রোসফটের সাইটেও কিন্তু সমস্যা আছে। সো এখানে ক্লিক করো, হ্যাঁ এটাতে কাজ করে। হুম, মাঝখানে ক্লিক করো, কন্টিনিউ, কন্টিনিউ। স্যার এটা চলে আসছে। হ্যাঁ, এখানে দেখো ওই যে দেখি, একটু দেখি, নিচে আসো। এখানে কিচ্ছু করতে হবে না, জাস্ট ইনস্টলে ক্লিক করো। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। সো এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও 2022, হ্যাঁ। সো এটা সেটআপ স্যার। হচ্ছে। সো সবাই ঠিক এইভাবেই, এই ডায়লগ বক্সটা আসলে কিছু করতে হবে না, শুধু ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। দেন এটা সেটআপ হলে আমরা সার্ভারের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করব, বলছিলাম না ডাটাবেস সার্ভার। এবং এখন যেটা সেটআপ হচ্ছে এটা কিন্তু ক্লায়েন্ট সফটওয়্যার। কার ক্লায়েন্ট বলো তো এটা? এটা ক্যান্সেল করো, এটা কয়বার করবা? তো দুইবার ক্লিক করা হয়েছে, ক্লোজ করো এটা। হ্যাঁ, বলছি যে আমরা জানি যে ওয়েব ব্রাউজারে, ওয়েব সার্ভারে ক্লায়েন্ট ছিল ব্রাউজার। সো আমরা ব্রাউজার সম্পর্কে সবাই কম বেশি জানি। তারপরে আমরা একটু আগে যে ফাইল জিলা সেটআপ দিয়েছিলাম, স্যারের ফাইল জিলায় সার্ভারে অ্যাকাউন্ট করা আছে বিধায় তোমরা ফাইল জিলা ক্লায়েন্ট সফটওয়্যারের মাধ্যমে এফটিপি সার্ভারের সাথে কানেক্ট হয়েছে, ঠিক না? সো ফাইল জিলা ইজ এ ক্লায়েন্ট অফ কার, বলো ফাইল জিলা কার ক্লায়েন্ট? স্যার এফটিপি টিপি সার্ভারের। সার্ভারের এফটিপি ক্লায়েন্ট। সার্ভারের ক্লায়েন্ট। ওকে, এখন আমরা যেটা সেটআপ দিচ্ছি সেটা হচ্ছে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। এটা কার ক্লায়েন্ট? ডাটাবেস স্যার, ডাটাবেস ডাটাবেস আপনার। সার্ভারের। ডাটাবেসটার নাম কি? হ্যাঁ, ডাটাবেস সার্ভারের ক্লায়েন্ট। এটা মনে রাখবা, এই দুই প্রতিটা জিনিস জোড়ায় জোড়ায় অ্যাটলিস্ট জানতে হবে।
সার্ভার এবং একটা ক্লায়েন্টের নাম, সার্ভার এবং একটা ক্লায়েন্টের নাম, সার্ভার এবং ক্লায়েন্টের নাম, ঠিক আছে? আচ্ছা, তুমি যে ফোনটা ব্যবহার করছো, যে সিমটা ব্যবহার করছো, সেটা কার? স্যার রবি কোম্পানি। তাহলে রবি হচ্ছে সার্ভার আর সিমটা ক্লায়েন্ট। ক্লিয়ার? মন থাকবে? এখন যদি রবির এক্সচেঞ্জ ডিস্ট্রয় করে দেয়, তোমার সিমের কোনো কাজে দিবে? দিবে না। এই জন্য এই আমাদের সমস্ত সিম, মোবাইলের সমস্ত সিম ইজ এ ক্লায়েন্ট, আর ওদের এক্সচেঞ্জ যেটার মধ্যে রাউটিং হয়, কল ডিরেক্ট হয়, মানে বিভিন্ন কল কানেক্ট করায় ওই রাউটারের মাধ্যমে, সার্ভারের মাধ্যমে, ওটা রবি বা গ্রামীণের অফিসে থাকে, ওটাই সার্ভার। সো সবকিছুই ক্লায়েন্ট সার্ভার বেসড। এখন মোটামুটি দুনিয়াটা এখন ক্লায়েন্ট সার্ভার বেসড। তুমি যে ড্রোনের কথা বলে, যে ড্রোন পাঠায়, ড্রোন গুলা হচ্ছে ক্লায়েন্ট, আর এই ড্রোন গুলাকে অপারেট করে সার্ভার থেকে। বুঝতে পেরেছো? আচ্ছা, সো এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে আমাদের। স্যার আটকে আছে আটকে আছেন, 46%। এটা সময় নিচ্ছে, হ্যাঁ, হয়তো ডাউনলোড হচ্ছে। আর অন্যরা, এটা তুমি শেয়ার বন্ধ করো, আমি অন্যদেরটা দেখছি, এটা হোক। জি স্যার। তারপরে হিমু, তুমি ইয়ে করো, শেয়ার দাও। ও কি আছে? আর একটু চালাক হইতে হবে, কথা বলতে হবে। হুম, মিনিমাইজ করো। বলছিলাম শেয়ার দেওয়ার সাথে সাথে ওইখানে হাইড দিবা, আর একটা মিনিমাইজ করে ফেলবে ব্রাউজারটা। হ্যাঁ, উপরে ব্রাউজারটা মিনিমাইজ করো। স্যার ওনার স্পিকার কিন্তু অফ। হ্যাঁ, সে কিন্তু বন্ধ করে দিচ্ছে, হ্যাঁ, ব্রাউজারটা। আই থিংক বের হয়ে গেছে, দেখো তো। ওনার স্পিকার অফ, স্পিকার না, ও বের হয়ে গেছে, ব্রাউজারটা মাইক। ক্লোজ করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি আবার, ওকে, ঠিক আছে, দাঁড়াও, ওয়েট করো। এই যে এরকম দু একজন থাকবে, আমাদের একটু শিখা হবে যে আমরা কি ছিলাম একসময়, ঠিক না? আমি একটু অ্যাক্সেস নিচ্ছি। ভাগ্যিস ওর পিসিতে আমি অ্যাক্সেস নিয়ে রাখছি আগেই, আমি জানি যে এরকম হবে কেস। এটা আমি করছিলাম প্রথমবার স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই হিমু কি আছে হিমু কি এখানে? আছে এখানে? জি স্যার আছি তো। আমার স্ক্রিন আচ্ছা, শেয়ার হয় নাই। আমি স্ক্রিন দিচ্ছি। শেয়ার কিভাবে করে মনে কিভাবে আছে? করে এই যে মনে আছে? এইখানে, যে এইখানে, জি। এই যে এইখানে ক্লিক করো, এখানে ক্লিক করো, দেন এন্টার দেন স্ক্রিন, এন্টার স্ক্রিন, দেন ক্লিক ওকে। করে, ওকে। ঠিক আছে, আমি ঠিক এটা আছে, আমি এটা কখনো কখনো ব্রাউজার ক্লোজ করবে না, মিনিমাইজ করতে বলেছিলাম। ও আচ্ছা। ওকে, বন্ধ করো। আচ্ছা, এখন এটা মিনিমাইজ করো, আবার ক্লোজ করছো, মিনিমাইজ করো, হ্যাঁ, ওকে। এখন তুমি ব্রাউজারটা আবার খোলো, দেখি, আবার খোলো ব্রাউজারটা। ব্রাউজারটা আবার ক্লিক করো নিচে টাস্ক বারে, নিচ থেকে, হ্যাঁ, নতুন একটা ট্যাব নাও। ব্রাউজার উপর ক্লিক করো, হ্যাঁ, ক্লিক পড়ে নাই, বাম পাশেরটাতে ক্লিক করো, মিটেরটাতে, তিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, ওপেন করো। আচ্ছা, এখানে লেখো এবার google.com, ফুল স্ক্রিন করো, ফুল স্ক্রিন, ওই যে ডান ক্রস বাটনের পাশে দেখো স্কয়ার ব্রাকেট, ফুল স্ক্রিন, হ্যাঁ, এটা ক্লিক করো। হ্যাঁ, এবার লেখো google.com, এন্টার দাও। ফ্রেশ গুগল সার্চ ইঞ্জিন আসলো। এখন এই যে এখানে যেখানে কার্সর ব্লিঙ্ক করছে সেখানে লেখো এসকিউএল, এসকিউএল, ওই যে নিচে চলে আসছে, দেখো কেন জানি বুঝছে তুমি এটা লিখতেছ। আচ্ছা, ক্লিক করো। আচ্ছা, এবার নিচে আসো, ওই যে দেখো নিচে মাইক্রোসফটের, হ্যাঁ, এখানে ক্লিক করো।
ক্লিক করো এটাতে, হ্যাঁ। এবার একটু ওই যে একটু নিচে, হ্যাঁ এই বড় বাটনতে ক্লিক করো। হ্যাঁ এবার এটা ডাউনলোড হয়ে গেছে, ক্লিক করো। ডাউনলোডের ওই ঘরটাতে ক্লিক করো উপরে, হ্যাঁ এখানে, এখানে না, হ্যাঁ এখানে মাঝখানে ক্লিক করো। ক্লিক করো এটার উপরে। ওকে, এবার ওয়েট করো। কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করো। কন্টিনিউ বাটন আছে দেখো, হ্যাঁ। আচ্ছা নিচে কর্নারে, রাইট বাটন কর্নারে, বটম কর্নারে ইনস্টল বাটন, হ্যাঁ ক্লিক করো। প্রান্তর কি সেটআপ হয়েছে? স্যার 99%। আচ্ছা ঠিক আছে। আর কালকে অবশ্যই নেক্সট ক্লাসে সাদ্দাম হোসেন যাতে তার অডিও, আমি কথা বলতে পারছি না, কথাও শুনতে পাচ্ছি না, সো ওটা টেস্ট করে তারপরে ক্লাসে ইয়ে করতে হবে। আর কে সেটআপ দিতে পারছে? আর কেউ স্যার আমার তো ভিজুয়াল স্টুডিওটা সেটআপ হয়নি। স্যার আমি সেটআপ দিয়েছিলাম, কিন্তু ওই যে আমি এখন মোবাইলে ক্লাসটা করছি তো এই জন্য দেখাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি কোথায়? রাস্তায়? মোবাইলে? আমি একটু মানে আমার যে আমার ওই কারখানা আসছিলাম তো ওই জন্য। আচ্ছা ফ্যাক্টরিতে, আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নাই। রূপা কি সেটআপ দিয়েছে সবগুলো? স্যার সব তো ছিলই আগে, এখন খুঁজে পাইতাছি না। আচ্ছা তুমি একটু শেয়ার দাও তো, ইয়েটা হিমু একটু শেয়ারটা বন্ধ করো তুমি। স্যার আমারটা মানে ডিলিট হয়ে গেছে আমার। আচ্ছা তুমি একটু শেয়ার দাও, আমি দেখি। কয়েকটা জিনিস তুমি নিজের পিছিয়ে থাকতে হবে এবং এই সিরিয়াস ডেভেলপমেন্টে যেতে হবে। মনে রাখতে হবে আমরা খুবই সিরিয়াস ডেভেলপমেন্টে যাব। সো এখানে সবার ভার্সন এক হয় ভালো, আমাদের সবগুলোই লেটেস্ট ভার্সন সেটআপ দেব আমরা। তো গুগলে যাও তুমি। আচ্ছা আগে তুমি সার্চ করো, দেখো তো ভিজুয়াল স্টুডিও লেখো তো, নিচে ওই সার্চে যে লেখো ভিজুয়াল স্টুডিও লেখো। ভিজুয়াল স্টুডিও ইনসাইডার তোমার ওই ইনস্টলার আছে, ওই যে ভিজুয়াল কোড দাঁড়াও, ক্লিক আছে করছে তো কেন? সব। আমার বলার আগে ক্লিক করছে। আবার দেখাও, লেখো ভিজুয়াল স্টুডিও ইনসাইডার, কিন্তু 8টা ভার্সন। আচ্ছা যাই হোক, ওই যে পিছনে কিন্তু লোড হইছে, এটা একটু দেখি তো কোনটা। এটা না, এটা তো তোমার ওই যে পিএসপি করতে, যেটা এটা না, ইনস্টলার না, এটা বন্ধ করো, সার্চ লাগবে না, পিছনে ওপেন হয়ে আছে। ব্রাউজার মিনিমাইজ করো, ব্রাউজার মিনিমাইজ করো। আচ্ছা ঠিক আছে, এটা স্যার? হ্যাঁ এটা ক্লিক করো। আচ্ছা স্যার এইটাই। এইটাই এখানে আপডেট চাচ্ছে। আচ্ছা ফুল স্ক্রিন করো, ফুল স্ক্রিন অপশন আছে, মানে ফুল স্ক্রিন করতে দিবেন আগে আপডেটে ক্লিক করো, আপডেট বাটনে ক্লিক করো, আপডেট বাটনে। তবে এটা ইনসাইডার ভার্সন, ইটস নট এ স্টেবল ভার্সন। স্টেবল ভার্সন হচ্ছে যে তোমার কমিউনিটি একদম লেখাই থাকে, তোমার এখানে আপডেট হতে হবে এটা। আচ্ছা এবার তুমি ম্যানেজমেন্ট স্টুডিও সেটআপ দাও, গুগল সার্চ করে দেখো ম্যানেজমেন্ট স্টুডিওটা আছে কিনা। ম্যানেজমেন্ট লেখো শুধু, MAN ম্যান, আছে ওই যে তোমারটা 21 আর এখন 22 চলে আসছে, ঠিক আছে। ক্লিক করো দেখি এটা। এটাও আপডেট চাবে এখন মনে হয়, দেখো তো আপডেট, আপডেটের জায়গাটা কোথায়? ওই যে লিখতেছে আপডেট অ্যাভেলেবল, দেখছো তুমি? হ্যাঁ ওর যে হচ্ছে, দেখছো তোমার সবগুলো ওল্ড হয়ে আছে, তুমি ওদের সাথেই তোমার কাজ সম্পন্ন করতে হবে, আপডেট দিয়ে রাখো। আর ওই যে মিনিমাম ম্যাক্সিমাইজ করে আসছে, ম্যাক্সিমাইজটা বন্ধ করো, নরমালে রাখো।
ভিজুয়াল কোনটা স্যার? উপরে 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 টপ বাটন, উপরে টপে যাও, রাইট সাইডে যাও, আরেকটু ডানে, এটা না আরেকটু ডানে, আরে ডানে, আরে ডানে, হ্যাঁ এটা এটা ক্লিক করো, এটা হচ্ছে নরমাল সাইজ। ওকে, সো আচ্ছা। আমরা দেখতে পেলাম। এটা মিনিমাইজ করো, তাহলে এটা ইনস্টল করো, ইনস্টলটা তোমার ম্যানেজ স্টুডিওটা চালু হয়ে গেছে। তো এটা কানেক্ট করা বন্ধ করা আছে, বন্ধ করো, পরে কানেক্ট শিখাবো। এটা বন্ধ করো, হ্যাঁ বন্ধ করো। আচ্ছা, এটা আপডেট দিয়েছিলা, আবার কি বন্ধ হলো কেন? মনে হয় এটা ওই জিনিসটাই বন্ধ করে দিছে। আচ্ছা ক্লিক করো তো দেখি, না এটাই ঠিক আছে। ওয়েট করো, ক্লোজ করো তো বাটনটা, এই যে ক্লোজ বাটন এখানে না, মাঝখানে, মাঝখানে একটু নিচে, আর একটু নিচে, আর একটু উপরে, টাকা। মাঝখানে আমি একটা ক্লোজ বাটন দেখতেছি। ওকে, আর কিছু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, ওয়েট করো। তুমি এই যে ডাউনলোড যেটা হচ্ছে ওইটাকে উপরে রাখো আবার, হ্যাঁ এটাকে, নাহলে তো তুমি হারিয়ে ফেলবা যে কি হচ্ছে। জি স্যার। একটা একটা করে দুইটা সফটওয়্যার তোমার মনে রাখবা, একটা হচ্ছে ম্যানেজমেন্ট স্টুডিও আর একটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও। সো আমাদেরকে দুটাকেই আপ টু ডেট রাখতে হবে। তোমার এখানে রিটাই বলছে, কারণ হচ্ছে কি দেখি তো, কন্টিনিউ দিব স্যার। দাঁড়াও ওয়েট, সেভ ইউর, হ্যাঁ কন্টিনিউ দাও, কিছু ওয়ার্ক ছিল ওটা ইগনোর করতে বলছে আর কি, বন্ধ করতে বলছে পিছনেরটা। স্যার হ্যাঁ আমার তো এখন স্যার 99% এ আটকে আছে এবং লেখা আসছে যে দিস মাইট টেক এ ওয়াইল অপটিমাইজিং এসএমজি। সমস্যা নেই, এটা তো কোনো এরর মেসেজ এখন আসেনি, ঠিক না? না স্যার এরর মেসেজ আসেনি। তাহলে ঠিক আছে। তারপর আর কার করা হয়নি? স্যার আমারটা একটু দেখাতে চাই আপনাকে। ওকে। আচ্ছা, আর একটা জিনিস সেটআপ দেব আজকে, সময় আছে। আমরা ওয়েব সার্ভারটা সেটআপ দেব মাইক্রোসফটের। হ্যাঁ তুমি দেখো, স্যার আমারটা হ্যাঁ, একটু দেখাও। চেক দিবেন স্যার, 30 হ্যাঁ। সেকেন্ড লাগবে। আচ্ছা শেয়ার দাও। জি স্যার। স্যার দেখা যাচ্ছে না আমার হ্যাঁ স্ক্রিন? দেখতে পাচ্ছি। স্যার আমি এখান থেকে দেখাই, ভিজুয়াল স্টুডিও ইনসাইডার এইটা আছে, ইনস্টলার এটা আছে। আচ্ছা বলি, ইনস্টলার হচ্ছে কিছুই না, ইনস্টলার হচ্ছে যে কোনো মাইক্রোসফটের যে কোনো প্রোডাক্ট সেটআপ দেওয়ার আগে ইনস্টলারের মাধ্যমে সেটআপ দিতে হয়। হ্যাঁ, আর ইনসাইডার স্যার। হচ্ছে ভিজুয়াল স্টুডিওর একদম বেটা ভার্সন, মানে হচ্ছে লেটেস্ট ভার্সন, যেটা ইয়ে হয় না আর কি, মানে স্টেবল না, মানে স্টেবল হওয়ার পরে আরো কিছু ফিচার ঢুকানো থাকে। সো অনেক সময় ডেভেলপাররা ওই ফিচারগুলো দেখে না, তো ওইটা দিয়েও আমরা কাজ করতে পারি, সমস্যা নেই। তুমি ক্লিক করো ইনসাইডার। স্যার এখন আপনি কোনটা দিয়ে করতেছিলেন? আমরা তো এর আগে এটা দিয়েই কাজ হ্যাঁ করলাম এখন সব। আমরা যেটা আপডেট দাও, আমি বলতেছি তোমাকে বিষয়টা। আচ্ছা আনএবল টু চেক ফর আচ্ছা আপডেট। নাই, এটা ক্লোজ, এক্সিট, এরা ওকে করো। ওকে। এর অর্থ তোমার একটা সমস্যা আছে, এক্সিট করে দাও। তুমি আবার ইয়েতে চলে যাও, গুগলে গিয়ে, ওইটা কি ডিলিট করে দিব না পরে, এক্সিস্টিংটা? আমি এক্সিস্টিংটা পরে কিভাবে ডিলিট করবে পরে বলছি। ওকে স্যার। লিখবো ভিজুয়াল স্টুডিও। হ্যাঁ ভিজুয়াল স্টুডিও 2026। মেসেজ কোথায় দিচ্ছে যেটা আমি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না, বাট শুনতে পাচ্ছি সাউন্ড। মিটে দিতে লিখতে পারো, ফেসবুকে তো আমি খোলা নাই, যদি মেসেজ দিতে ইচ্ছা করে। স্যার এইটা ফার্স্টেরটা ভিজুয়াল ক্লিক করো, স্টুডিও তুমি ক্লিক 2000। করো, আমি বলতেছি। স্যার আবু এইটা। সাইদ পান্ত কি বলছো তুমি? তোমরা কি না স্যার হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি আমার ইনস্টল হয়েছে কিন্তু এখানে বলতেছে যে উই রিকমেন্ড রিস্টার্টিং উইন্ডোজ টু ক্লিন আপ এনি রিমেইনিং ফাইল। আচ্ছা ওয়েট, আমি ওটা আগে সেটআপ দিই। ইনস্টল হয়েছে হ্যাঁ ঠিক আছে, এবার মানে রিস্টার্ট দিতে বলে পিসি। পিসি রিস্টার্ট এখন দিও না আপাতত। তুমি ঢুকো একটা সাইটে। স্যার আমাকে হ্যাঁ বলতেছেন? তোমাকে বলছি, হ্যাঁ। স্যার এই যে আমি ঢুকেছি তো ভিজুয়াল না এখানে স্টুডিও না, লিংকে 2000 ঢুকো, ওদের সাইটে ঢুকো। প্রথমটায়। ঢুকো, এক সমস্যা নেই, একটাতে ঢুকলে হবে। হ্যাঁ এখানে দেখো কমিউনিটি ভার্সন, এই যে, হ্যাঁ এটাতে ক্লিক করো। এখানে নিচে আসো, এখনো হয়নি এটা, এই লিংকটা হয়নি, আবার আরেকটা লিংকে যাও, ব্যাক করো। ইনসাইডারে আসছে, তুমি ইনসাইডার না, নিচে আসো, নিচে নিচেটা, এইটাই। হ্যাঁ এটা দেখো তো।
এটা এই যে community নিচে free। দেখো ডান পাশে উপরে ইনসাইডটা দেখছো? ডান পাশে উপরে ইনসাইড তোমার এটা সেটআপ আছে উপরেরটা সেটআপ করা। ডান পাশে আরে উপরে যেখানে আছে এই যে এটা তোমার এইটা এখানে সেটআপ সেটআপ আছে। ছিল, হ্যাঁ। বাট তুমি ওকে, করবে এখন এই যে এটা ফ্রি ডাউনলোড যেটা নিচে কমিউনিটিটা, হ্যাঁ এইটা স্যার। এটা করবা, হ্যাঁ। এটা স্টেবল ভার্সন, ঠিক আছে? জি স্যার। তাহলে এটা সেটআপ দেওয়ার পর যদি তোমার জায়গা না থাকে তাহলে আগে ওটা আনইনস্টল করো। আর যদি মনে করো জায়গা আছে তাহলে এটা সেটআপ দাও, পরে সময় মতো এটা আনইনস্টল করতে পারবা, ঠিক আছে? জি তোমার স্যার। কি সি ড্রাইভে? দুইটা পাশাপাশি সেটআপ দেওয়া যাবে? হ্যাঁ যাবে। স্যার আমার ড্রাইভের অবস্থা স্যার এই যে এরকম, আপনি একটু দেখতে পারেন। সি ড্রাইভে এই অবস্থা আছে এখন। কত জিবি বাকি আছে? সি ড্রাইভে প্রায় 200 জিবির মতো আছে কোনো এখনো। সমস্যা হবে না, থাকুক ওইটা। ওইটা হচ্ছে লেটেস্ট আর কি, মানে কমিউনিটি ভার্সনের পরের ভার্সন, বাট সেখানে বাগ থাকতে পারে, মানে স্টেবল, স্যার। ঠিক আছে? বাট কমিউনিটি ভার্সনটা হচ্ছে একদম বাগ ফ্রি। এবার স্যার এই যে হ্যাঁ ক্লিক করো। স্যার একসাথে দুইটা ডাউনলোড হয়ে গেছে না? না, উপরেরটাই ক্লিক করো, যেটা নাম্বার থাকবে ওইটাই দিবে সব সময়। রান করো, হ্যাঁ। আর যদি আগে ভিজুয়াল স্টুডিও ওপেন করা থাকে তাহলে সেটা বন্ধ করতে হবে। আচ্ছা স্যার, এটা তাহলে কি ক্লোজ করে আগে চেক করে নেই? না অফ। না, ওটা লাগবে না, ওটা ওই বলবে। আচ্ছা ইয়েস দিয়ে দিলাম। কন্টিনিউ করো। তোমার কি ভিজুয়াল স্টুডিও ইনস্টল নাই প্রান্ত? না স্যার, আমি ইনস্টল করিনি আর কি। তো করো, ওই যে এখন যেভাবে দেখাচ্ছি একে। আচ্ছা স্যার। তুমি কি দেখতে পাচ্ছ না এটা ওই শফিকুল ইসলামেরটা? ওইভাবে সেটআপ দাও। জি স্যার, দেখতে পাচ্ছি। কমিউনিটি ভার্সনটা ওইভাবে ডাউনলোড সেটআপ দিয়ে দাও। স্যার প্রথমটা ওই যে এরপর ASP.NET, এইটা হ্যাঁ এটা দাও। এইটা আর আপাতত তুমি ডেস্কটপটা দাও, সমস্যা নেই, এটা দাও ডান পাশে, এটা দিয়ে দাও, হ্যাঁ। ওকে, তারপরে হচ্ছে মাল্টি প্ল্যাটফর্ম, যদিও সময় নিবে এগুলো, হ্যাঁ। এই নিচে বাম পাশে, হ্যাঁ বাম পাশে, এটা বাম পাশেরটা দাও, এটা হ্যাঁ এটা স্যার। এটা হ্যাঁ, নিচেরটা দিতে পারো, মোবাইলেরটা, আর উপরেরটাও দিতে পারো। দেখো তোমার কিন্তু ইয়ে বাড়ছে, 21 জিবি হ্যাঁ। আর চলে দাও, গেছে। আর বামে যাও, বামে বামে এখানে হ্যাঁ, কোনটা স্যার? এই টিক চিহ্ন নিচেরটা, হ্যাঁ এটা হ্যাঁ, কত জিবি বাড়ে দেখো, দেখছো? সো এখন হচ্ছে 29 এটা হচ্ছে এটা আলটিমেট। আমি দিলে যেটা 22 শিখালাম, না? শুনো, এখন যেটা হ্যাঁ দেখলাম স্যার। হচ্ছে আলটিমেট সেটআপ। সো তুমি মিনিমাম সেটআপটা আমি দেখাচ্ছি। এবার এগুলো সব নিচে চারটা সব তুলে দাও, একটাও লাগবে না, হ্যাঁ। আমাদের কোর্সে এগুলো একটাও লাগবে না, ওকে? এবার শুধু ওয়েবটা থাকলে হচ্ছে, উপরে যাও, এইটা থাকলেই হবে। এবার ইনস্টল দিয়ে দাও। ওগুলো পরে সেটআপ দিতে পারবা প্রয়োজনে। 7 জিবি। স্যার আমাদের তাহলে আপাতত ডেস্কটপ ডেভেলপমেন্ট লাগবে না? না, ওগুলো হচ্ছে তুমি যদি কখন ডেস্কটপ সফটওয়্যার বানানো শিখো তখন এটা লাগবে, ঠিক আছে? ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানায় না, সেই ক্ষেত্রে ওইটা আর কি। স্যার এইটাই কি তাহলে আমরা কাজ করব না? নিচেরটা আমরা আমরা জাস্ট করব না আর কি, আমরা উপরটা করব, আর এই নিচেরটা, এই যে ক্লায়েন্ট সফটওয়্যার দুইটা সেটআপ হচ্ছে, মানে আগে এটা ওটাতেও কাজ করা যাবে সেমই, আর তুমি তেমন বুঝবে না, হ্যাঁ, একই হ্যাঁ, রকম। কিন্তু তারপর বুঝতে পেরেছি। আমরা সবাই কমিউনিটি সেটআপ দিচ্ছি, সো তুমিও কমিউনিটির সেটআপ দাও, ওকে? জি স্যার। আচ্ছা, এরপর আর সবাই সেটআপ দাও হইছে? স্যার একটা প্রশ্ন। হ্যাঁ বলো। স্যার লোকেশন কি সিতেই রাখতে হবে, মানে না না, লোকাল সিটি রাখতে হবে? তোমার ফ্রি রাখাটা তো ভালো, মিনিমাম ধরো 100 জিবি থাকাটা বেটার না? তোমার কত খালি আছে? না স্যার, ওটা না স্যার, মানে লোকাল সিটি রাখবো, লোকাল সি মানে মানে ও সফটওয়্যার গুলো স্যার সি ড্রাইভে রাখবে কিনা সব? অবশ্যই কি টাইপের রাখবো? হ্যাঁ, ডিফল্ট অপারেটিং সিস্টেম মাইক্রোসফট সবসময় সি ড্রাইভে রাখার জন্য রিকমেন্ড করে।
কারণ এইখানে তো আসলে আমাদের প্রজেক্ট জমা হয় না, প্রজেক্টটা যায় আরেক জায়গায়, কিন্তু সেটআপ ফাইলগুলো সিতে থাকে। ঠিক আছে? স্যার এইখানে তুষার ভাইয়ের যেমন 7.94 জিবি হলো, আমারটা একটু বেশি আসতেছে তোমারটা বেশি আছে, তোমার এসপি আরো কিছু ডকুমেন্টে। সিলেক্ট করা হয়েছে তাই। ঠিক আছে? তুমি সিলেক্ট করছো মনে হয় ওই যে নিচে আরো দুটো করে দিয়েছিলাম, ওই যে প্লাস প্লাস দিয়ে, বুঝছো? সি প্লাস প্লাস দিয়েছিলাম এই জন্য। তোমার কি ড্রাইভে, কি সি ড্রাইভে জায়গা বেশি না কম? স্যার জায়গা তো কম। আচ্ছা, জায়গা কম, তাহলে তো সমস্যা নাই। তোমার দেখো আগে কোনো ভিজুয়াল স্টুডিও সেটআপ আছে কিনা, বা ইনস্টলার আছে না, ভিজুয়াল স্টুডিও ইনস্টলার, ওখানে যাও, গিয়ে ওই দুটাকে আনটিক করে টিক ইয়ে করে দাও, আনচেক করে দিয়ে আবার ইনস্টল মারো, তাহলে ডিলিট হয়ে যাবে। লেখো, সার্চ করো ভিজুয়াল স্টুডিও ইনস্টলার, আচ্ছা স্যার। ওইখানে ওপেন হলে দেখবে মডিফাই অপশন আসবে, মডিফাই ডান পাশে কি মডিফাইতে ক্লিক করে নিচের শুধু ওয়েব বেসটা ছেড়ে রেখে, ওয়েব অ্যাপ্লিকেশনটা রেখে আর সবগুলো মানে টিক তুলে দাও, তুলে দিয়ে এবার ইনস্টল মারো। ওকে? আচ্ছা তুষার, তুমি শেয়ার বন্ধ করো, আমি দেখো কি করে। স্যার আমি কি শেয়ার দিব? হ্যাঁ, তুমি শেয়ার দাও। তুষার শেয়ার বন্ধ করো। স্যার বন্ধ করে দিছি। হ্যাঁ, এবার নয়েজ আসছে কার? আচ্ছা ঠিক আছে, এবার ইয়ে করো, তুমি শেয়ার দাও প্রান্ত। স্যার দেখা যাচ্ছে? দেখা যায় না তোমাকে, তোমার এখন আসেনি। হ্যাঁ এখন আসছে, ঠিক আছে। এবার ওই এতে ইনস্টলারটা আনছো? জি স্যার। হ্যাঁ, ইনস্টলার দেখো নিচে আর কোনো কিছু টিক চিহ্ন দেওয়া আছে? আর তো দেয়া নেই স্যার। নিচে আসো, আর নিচে আর তো আসো। ক্রস দেব না স্যার, না, তো দেয়া তাহলে নেই। এখানে তোমার 8.64 দেখাচ্ছে, ওটাতে মনে দেওয়া হচ্ছে, 64 কিন্তু দাও। ওর আগে আগে যে তোমার ইনসাইডার সেটআপ ছিল না, ওইখানে তো কিছু মনে হয় ওইখানে কমন জিনিস ও ছিল, এই জন্য কম দেখাচ্ছে। যদি স্যার। ওটা না থাকতো তাহলে 8 পয়েন্ট সামথিং দেখাতো, তাহলে তোমারটা ঠিক স্যার আছে। ডান পাশে অনেকগুলো অপশনাল আছে, এগুলো কি রাখবো? না, এগুলো থাকতে হবে, ইন্টেলি এগুলো কোড। এগুলো থাকতে ডিফল্ট করে দিচ্ছে, কারণ না হলে ওগুলোর ডিপেন্ডেন্সি সমস্যা হবে। ওকে, ইনস্টল করে দাও। হ্যাঁ, ওকে। আর যদি সি ড্রাইভে জায়গা কম থাকে, তাহলে সি ড্রাইভের পরে যে ড্রাইভটা আছে জি ড্রাইভ, ওর ডাটাগুলো সব মুভ করো অন্য ড্রাইভে। আছে না অন্য ড্রাইভ নাই? স্যার আমার সি ড্রাইভে দেখেন স্যার 17 জিবি আছে। আচ্ছা, তাহলে ডি তুমি যেটা ড্রাইভ ভুল দিতে আছে করছো 100। সেটা হলো তোমার ডি ড্রাইভটা খালি করো। হ্যাঁ, জি ডি ড্রাইভটা খালি করে ডি ড্রাইভের ডাটাটা অন্য ড্রাইভে নাও এবং ডি এবং সি কে মার্জ করো। ওকে? আচ্ছা আচ্ছা জি স্যার। তাহলে তোমার সি ড্রাইভে জায়গা চলে আসবে, এটা খুবই জরুরি। হ্যাঁ, আচ্ছা স্যার ঠিক আছে। কি বলছি বলো তো? স্যার মানে ডি টাইপটা খালি করব মন এবং রাখবা ডি এটা, টাইপটাকে মন রাখবা সি এর যে সঙ্গে মার্জ করে একটা দেব। নিয়ম আছে যে তুমি যদি ই ড্রাইভকে খালি করে সি আবার ই কখনো মার্জ হবে না, মার্জ হবে পাশাপাশিটা। সেই জন্য ডিটা খালি করা জরুরি। ডিটা খালি করে আচ্ছা ইতে নিবা, নিলে তখন তোমাকে টুলস উইন্ডোজের মাধ্যমে তুমি এটাকে মার্জ করে ফেলতে পারো। মার্জ করলে সি ড্রাইভটা বড় স্যার হয়ে যাবে। কিন্তু স্যার সি ড্রাইভটা আমার হচ্ছে এসএসডি আর ডি হচ্ছে আমার হার্ড ডিস্ক এইচডিডি। ও, তাহলে সেটা ক্ষেত্রে একটু চ্যাটজিপিটি দেখতে পারো যে এরকম কোনো আছে কিনা, পারে কিনা। হ্যাঁ, আমার মনে স্যার হয়, আমি দেখে দিব না স্যার হ্যাঁ ইউটিউব হ্যাঁ, থেকে দেখো বা তো এটা মার্জ করা যায় কিনা। এআই মনে থেকে। হয় না হবে যদি আলাদা হয়, আর যদি সেম ড্রাইভ হতো তাহলে হয়তো হতো। মানে স্যার আমারটা, স্যার আমি চেষ্টা করছিলাম ওই যে মার্চ মার্চ করার, কিন্তু হয় না স্যার। অনেক 2 দিন আমার এটা নিয়ে সময় লাগছে। আমারটাও সি বুঝছি, ড্রাইভটা একটু ছোট। এসএসডিটা 1 টেরা থাকাই ভালো না? স্যার ওইখান থেকে মনে হয় ড্রোম করে দিছে কেনার সময়, ওরা কি করছে মানে এটা নাকি করা যাবে না নিজেরা। এখন তো যাবে না, কারণ ওই যে ডিপ ফিজিক্যাল ডিভাইস তো ভিন্ন হয়ে গেছে। যদি সেম ডিস্কে থাকতো তাহলে মার্জ করা যেত, ডিফারেন্ট ডিস্ক এটা। তো ও ওইটা আচ্ছা। হচ্ছে তোমার একটা ওই যে আবার এসএসডি বড় মাপের এসএসডি কিনলে হয়তো হবে আর কি। তো আপাতত তোমার এই আননেসেসারি সফটওয়্যার গুলো, ফটোশপ থেকে শুরু করে যেগুলো এখন দরকার নাই সেগুলো আনইনস্টল করে জায়গা করতে হবে। আর আর বেশি যদি সমস্যা হয় তাহলে ভিজুয়াল স্টুডিওটা সেটআপ দিতে হবে ডি ড্রাইভে, মানে যে ড্রাইভে তোমার জায়গা আছে সেই ড্রাইভে সেটআপ দিয়ে দিতে পারো। এটা করা যায়। জি স্যার। ঠিক আছে প্রান্ত? জি স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা যাই নেক্সট স্টেপে, স্যারের শেয়ার দিচ্ছি। হ্যাঁ,
এই দুইটা সেটআপ করার পর যে ফাইনাল সেটআপে আমরা একটু কনফিগার দেখব, সেটা হলো যে আমরা আইএস সার্ভার আইআইএস কে কিছু বলছে দেখো তো। স্যার হিমু আপু হাত তুলেছে। হ্যাঁ হিমু কিছু বলবা? আনমিউট করো। স্যার হ্যাঁ আপনার কথা না আমার এখানে 2-3 বার করে করে আসছে, এটা কি সবার কাছে হয় নাকি আমার কাছে? তোমার কাছে এটা তোমার কোনো দুইটা ডিভাইস খোলা আছে দেখো তো। একটা ডিভাইস দিলে বন্ধ করতে হবে, এই জন্য ইয়ে করে আসতেছে, এটা হওয়ার কথা না। আচ্ছা তুমি বের হয়ে আবার জয়েন করো, হ্যাঁ বের হয়ে আবার জয়েন করো, ওকে। আচ্ছা তো দেখো আমি এখন স্যার যে ওনারটা 2 ডিভাইস থেকে জয়েন করানো। হ্যাঁ এই কারণেই ডাবল হচ্ছে আর কি। একটা ডিভাইসকে মিউট করতে হবে, যে কোনো একটাকে মিউট করে তারপর ক্লাস করতে হবে, তাহলে ইয়ে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি যেটা করতে চাচ্ছি এখন সেটা হলো যে আমরা এখন দেখবো যে কিভাবে আইআইএস সার্ভার, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস, একটা আমরা জানি অ্যাপাচি হচ্ছে লিনাক্স বেস ওয়েব সার্ভার। আমরা এখন দেখবো মাইক্রোসফটের যে ওয়েব সার্ভারটা আছে সেটা কিভাবে সেটআপ দিতে হয়। তো যেহেতু স্যারের পিসিতে অলরেডি সেটআপ আছে, তারপর আমি দেখাচ্ছি কিভাবে সেটআপ দিতে হয়। আমরা কন্ট্রোল প্যানেলে যাব, তারপর হচ্ছে আমরা এখানে আনইনস্টল প্রোগ্রামে গিয়ে এখানে দেখো টার্ন উইন্ডোজ ফিচার অন অফ, হ্যাঁ উইন্ডোজ ফিচার অন অফে গিয়ে আমরা এখান থেকে আইআইএস ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস, এই যে এইটাকে টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে এটা টিক চিহ্ন দিতে হবে এবং যেভাবে ডিফল্ট দেওয়া আছে ঠিক সেইভাবে আমরা টিক চিহ্ন দিয়ে ওকে করব। আচ্ছা এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে যদি আমার পিসিতে অন্য ওয়েব সার্ভার সেটআপ থাকে তাহলে কি এটা সেটআপ দিতে সমস্যা হবে? হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের ওই সার্ভারটা সেটআপ রানিং থাকে ওটাকে স্টপ করে রাখবো ওয়েব সার্ভার, কারণ আমরা জানি ওয়েব সার্ভার 80 পোর্ট বুক ইয়ে করে রাখে, সার্ভিস নাম্বারটা দখল করে রাখে। সো 80 পোর্টটা যদি অ্যাপাচি সার্ভার বা জ্যাম সার্ভার যদি কাউ থাকে বা কারোর ওয়ার্ম থাকে, সেটাকে আমরা বন্ধ করে এটাকে ওকে করে সেটআপ দেব। সেটআপ দিলে আমরা যেটা দেখতে পাবো, এটা সেটআপ দেওয়ার পর আমরা চলে যাব, শুধু টিক চিহ্ন দিয়ে ওকে করলেই হবে। কিছুক্ষণ পর এর মধ্যে এটা সেটআপ হয়ে যাবে, 10 মিনিটও লাগবে না, হয়তো 5 মিনিট লাগবে। দেন আমরা আইআইএস এই নামে সার্চ করব। সো তখন আমাদের এই জিনিসটা দেখাবে, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস আইআইএস। এটা হচ্ছে ওয়েব সার্ভার যেটা আমরা ডায়াগ্রামে দেখেছিলাম। সো এই ওয়েব সার্ভারটা আমরা অলরেডি সেটআপ দিয়ে আসছে, স্যারের পিসিতে সেটআপ আসছে, তাই আমি পুনরায় সেটআপ দিতে পারছি না। সো যাদের পিসিতে নাই তারা সেটআপ দিলে এই জিনিসটা আসবে। এখানে দেখা যাচ্ছে দেখো আইকন, অ্যারো আইকন আছে, সেখানে ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হবে, দেন আবার এক্সপ্যান্ড করবা। এখানে হচ্ছে আমার পিসিতে কিছু ওয়েবসাইট, লোকাল ওয়েবসাইট এপিআই হোস্টিং করা আছে, যে যেভাবে আমরা মাইক্রোসফটের সার্ভারে মাইক্রোসফটের ওয়েব সার্ভারে ওয়েবসাইট ক্রিয়েট করি সেটা ইজ ভেরি সিম্পল। আমরা জাস্ট রাইট ক্লিক করে অ্যাড ওয়েবসাইট দিলেই হয়ে যায়। হ্যাঁ, তো আসলে এখানে শুধু যে ওয়েবসাইট সেটআপ দেওয়া যায় তা না, আমরা এপিআইও হোস্টিং করতে পারি। সো আমরা আজকে দেখব যে এটা কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়, ঠিক আছে, এবং সেটা রান করে দেখব। আমরা আরেকটা জিনিস খেয়াল করো যে এখানে একটা মাই সাইট বা যেখানে সেপ্টেম্বর ব্যাচের জন্য করেছিলাম বা তোমাদের জন্য আমরা এখন করব। আমি যদি সাইটটা তৈরি করি, সাইটের নাম দিচ্ছি আমি আচ্ছা সাইটটা তৈরি করার আগে আমি এটা কোথায় সাইটটা রাখবো, ওয়েবসাইটটা রাখবো ফিজিক্যালি, সেটা আমি একটা ফোল্ডার ডিফাইন করে আসি, তৈরি করে আসি। স্যার আমি কিছুই দেখতে পাইতাছি না আপনার স্ক্রিন। শেয়ার কি করা নাই আমার স্ক্রিন? জি স্যার করা আছে। স্যার আপনার ছবি শুধু দেখতে পাইতাছি তো আমি। তাহলে একটু আবার রিজয়েন করো, যেহেতু অন্যরা দেখতে পাচ্ছে। আই থিংক তোমার ইয়েতে সমস্যা আছে। এই যে আমি তো দেখতে পাচ্ছি স্ক্রিন শেয়ার দেওয়াই আছে। সো একটা কাজ করি, আমি কি বের হয়ে আমি যদি স্ক্রিনটা মনে হয় আমার ইয়েতে দেওয়া আছে তোমার এজ ব্রাউজারে, এই কারণে হয়তো তোমাদের সমস্যা হচ্ছে। আমি এটাকে বন্ধ করছি, বন্ধ করে আমি আবার জয়েন করছি।
আচ্ছা, সো আমি এখন শেয়ার দিচ্ছি আবার। সবাই কি দেখো? আমি তো কিছুই দেখি না। আসছে, এবার আসছে। হ্যাঁ, তাহলে এটা আসলে ক্রোম ব্রাউজার না থাকলে অনেক সময় প্রবলেম হতে পারে। আচ্ছা ঠিক আছে, সো আমি যেটা দেখাচ্ছিলাম, আহ, তো প্রথমে বলছিলাম যে আইএস সার্ভারটা সেটআপ দিতে হলে আমাদেরকে কোথায় সেটআপ যেতে হবে? কন্ট্রোল প্যানেলে যেতে হবে, দেন আমাদেরকে আনইনস্টল প্রোগ্রামে যেতে হবে। এইখানে বাম পাশে দেখো টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ ক্লিক করতে, এখানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা এই ডায়লগ বক্সটা একটু এক্সপ্যান্ড একটু বড় করে নিলাম, নিয়ে আমরা মেক শিওর করব যে আমরা এখানে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসটাকে টিক চিহ্ন দিয়েছি। টিক চিহ্ন দেওয়ার পর আমরা ওকে করব। ওকে করলে এটা সেট আপ হয়ে যাবে। সেট আপ হওয়ার পর আমরা যেটা করব সেটা হলো আমরা এখানে সার্চে আইআইএস লিখব, দেন এটা চালু হবে। চালু হলে আমরা এখানে একটা ওয়েবসাইট তৈরি করব। দেখো বাম পাশে কিন্তু ওয়েবসাইটের লিস্ট আছে। সো আমরা একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করব। তোমাদের হয়তো বাই ডিফল্ট একটা থাকবে অনলি, সেটাকে আমরা ওয়েবসাইটে রূপান্তর করতে পারবো। বাট আপাতত আমি দেখাচ্ছি কিভাবে তোমাদের নামে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। সো মিনিমাইজ করলাম এবং আমি আমার কম্পিউটারের সি ড্রাইভে না, আমি এফ ড্রাইভে তৈরি করব। এফ ড্রাইভে গিয়ে আমি যদি ট্রিপল আইটিতে করি, অথবা আমি যদি বলি আইআইএস হোস্টিং আছে কিনা এখানে দেখি। আচ্ছা, সো আমি এখানে একটা ফোল্ডার বানাচ্ছি। স্যার, হ্যাঁ বলো। স্যার আমি তো এতক্ষণ দেখলাম না, কি দেখাইতেছেন বুঝতেছি না এর জন্য। কোথায় ছিলে তুমি মেয়ে? স্যার মানে কথা শুনছি, ওই যে স্ক্রিন দেখি নাই তো, এই জন্য বুঝতেছি না। আচ্ছা মানে ঠিক এইটা আছে, আসলে বলছি ওয়েট করো। বলছি যে আমি একটা ওয়েবসাইট বানাবো এবং ওয়েবসাইটটা কোন টেকনোলজিতে বানাবো? মাইক্রোসফট টেকনোলজিতে। আর মাইক্রোসফটের ওয়েবসাইট সার্ভারের নাম কি বলো? আইআইএস বলো। মাইক্রোসফটের ওয়েব সার্ভারের নাম কি? আইআইএস আইআইএস এর পুরো পুরো নাম কি? জানি ইন্টারনেট না স্যার। ইনফরমেশন সার্ভিসেস। ইন্টারনেট ইনফর ইনফরমেশন ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস। সার্ভিসেস। এখন এইখানে আমি ক্লিক করার পর দেন আমি এইখানে একটা ওয়েবসাইট তৈরি করব। আমরা যেভাবে ওয়েবসাইট তৈরি করেছিলাম ম্যানুয়ালি এইচটি ডক্সে রেখে, এরকম না। এখানে এখানে ডাইরেক্ট তোমার ওয়েবসাইটের নাম লিখতে হয়, তারপর তোমাকে ফিজিক্যাল ফোল্ডারটা বলতে হয় কোথায় তোমার সাইটটা রাখা হয়েছে, দেন অ্যাসাইন করলে সাইটটা তৈরি হয়। আচ্ছা, তার আগে আমি আবার তোমার বলি, তুমি যেহেতু স্ক্রিন দেখোনি, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসটা কিন্তু তোমার পিছনে থাকবে না বাই ডিফল্ট। ঠিক আছে? কেউ স্যার হ্যাঁ এটা বলো। কি এটা কি অ্যাপাচি সার্ভারের মতো কাজ করে? হ্যাঁ, ফুললি অ্যাপেজ সার্ভারের মতোই কাজ করবে। ওকে, এই অ্যাপাচি সার্ভার হচ্ছে তোমার সব সময় এইচটিডক্স এ রাখতে হয়, আর মাইক্রোসফটেরটা যে কোনো জায়গায় যে কোনো ড্রাইভে তোমার সার্ভার হয়ে যায়। যে কোনো জায়গায় রাখলেই হবে, মানে যে কোনো ফোল্ডারে যে কোনো জায়গায় তুমি হোস্ট সাইটটা রেখে দিলে শুধু কানেক্ট করে দিতে হবে আইএস সার্ভারের এই যে এই ম্যানেজারের সাথে। এটা তোমার ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস ম্যানেজার, বুঝছো? এই যে দেখো ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস ম্যানেজার, এই সফটওয়্যারটা বাই ডিফল্ট উইন্ডোজের সাথে থাকে, বাট আমরা সেটআপ করা থাকে না, আমরা সেটা কন্ট্রোল প্যানেলের মাধ্যমে সেটআপ করে নেই। বুঝতে পারছো? এটা যখন সেটআপ হয়ে যায় তখন তুমি এইখানে এটা বাই ডিফল্ট ভাঁজ করা থাকবে, এটা খুলবা, দেন এখানে দেখবে ওয়েবসাইট থাকবে, সাইট লিস্ট থাকবে, সেখানে তুমি লিখবা অ্যাড ওয়েবসাইট। সো এখানে আমি সাইটের নাম দিলাম মে 2000, আচ্ছা শুধু লিখতাম 2026 2026। সো এখন ফিজিক্যাল পার্টটা এটা কোত্থেকে সাইটটা চালু হবে, আমি এটা মনে হয় এফ ড্রাইভে লিখেছিলাম, সেখানে ট্রিপল আইটির ভিতরে এখানে মে মে কোথায় লিখেছি, যে 26। ওকে, সো আমি ক্লিক করলাম, ফিজিক্যাল লোকেশনটা তোমাদের ফোল্ডার, এখানেই আমি সাইটটা স্টোর করব। তার কিছু লাগবে না, এখানে দেখো 80। এখন আমি যদি 80 পোর্টটা ব্যবহার করি, আমার যদি অ্যাপাচি থেকে থাকে তাহলে হয়তো এটা কাজ করবে না। আর যদি মনে করো যে আমার 80 পোর্ট অলরেডি ব্যবহার করা হয়ে গেছে, বাই ডিফল্ট আমরা জানি ওই সার্ভার 80 পোর্টে চলে। আমি একটু দেখি যে আসলে আমার 80 পোর্ট এটা কোনো সাইট রানিং কিনা। যদি আমি লোকাল হোস্ট চেক করি,
অলরেডি লোকাল হোস্টে দেখা যাচ্ছে যে আমার একটা ওয়েব সার্ভার আছে, হ্যাঁ। সো আমি অ্যাকচুয়ালি এটা বন্ধ করতে চাচ্ছি না, তার পরিবর্তে আমি যদি এখানে আরেকটা অন্য নাম্বার দেই, যদি আমি দেই মনে করো যে 80 85 দিলাম, ওকে। অথবা আমি অন্য নাম দিলাম, আমি 85 দিলাম ডাইরেক্ট, ওকে। সো ধরে নিলাম যে এই সাইটটা এত নাম্বার পোর্টে চালু হবে। সো ওকে করলাম। সো আমি দেখতেছি এটা রানিং হয়ে গেছে। স্টার্ট যদি রানিং না হতো, পোর্টটা থাকতো, তাহলে এটা স্টপ থাকতো। সো স্টপ অপশন আছে, রানিং অপশনটা কিন্তু ডিসেবল, এর অর্থ এটা রান অবস্থায় আছে। তো আমাদের সাইটটার লোকেশন হচ্ছে এখানে দেখাচ্ছে, দেখো, এবং এটা কত নাম্বার পোর্টে চলছে সেটা বলতেছে, ঠিক আছে। তো চলো আমরা যাই এবার, এখানে ফোল্ডারে চলে যাই। ফোল্ডারে চলে যেতে হলে আমাদেরকে অবশ্যই এখানে দেখো এক্সপ্লোর নামের একটা অপশন আছে, এখানে যেতে হবে। আমি কিন্তু এখন দেখো ওই ফোল্ডারে চলে আসছে, যে ফোল্ডারটা আমি এখানে বানিয়েছিলাম। এখানে আমি জাস্ট একটা ইন্ডেক্স ফাইল বানাবো দেখার জন্য যে আমার সাইটটা আপ এন্ড রানিং কিনা। আমরা জানি একটা জাস্ট পেজ তৈরি করতে হবে, পেজ index.html। সো এটার মধ্যে কিছু একটা জিনিস লিখতে চাই আমি যদি একটা ওপেন উইথ নোটপ্যাড অথবা ভিএস কোড, আমি এখানে জাস্ট কিছু লিখলাম না, লিখলাম ওয়ার্কস, ওকে। সেভ করলাম এবং এটা বন্ধ করে দিলাম। দেখা গেল যে আমার এখানে একটা অনলি একটা ওয়েব পেজ যারা নতুন কখনোই ওয়েব পেজ দেখোনি, ওয়েব পেজের এক্সটেনশন হচ্ছে HTML অথবা STM। সো আমি জাস্ট একটা স্যাম্পল পেজ লিখলাম, জাস্ট একটা টেক্সট ফাইলের মতোই। টেক্সট ফাইলের এক্সটেনশন TXT না হয়ে জাস্ট HTML থাকলো, আর কিছু জিনিস লিখে দিলাম ভিতরে। এবং এটাকে তুমি যদি ওপেন করতে চাও, এই যে কোনো টেক্সট এডিটর দিয়ে ওপেন করতে পারো। এখানে টেক্সট এডিটর যদি তোমার এখানে না থাকে, অনেকের হয়তো এটা থাকবে না, চুজ অ্যানাদার, এবং সেখান থেকে টেক্সট এডিটর খুঁজে নিতে পারো। এখানে মোরে যেতে হবে, এই যে টেক্সট এডিটর আমি খুললাম। দেখো আমি জাস্ট এইটার ভিতরে এই কথাটুকু লিখেছি, আর কিছু লিখি নাই। সো এখন দেখি যে আমার এই পেজটা চালু হয় কিনা। তো এটা দেখার জন্য দেখো ওই যে 85 ব্রাউজ করে দিতে, ব্রাউজ করার পর ব্রাউজ বাটন এখানে ক্লিক করলে যদি ঠিক থাকে তাহলে দেখা। সো আমার এই সাইটটা কিন্তু চালু হয়ে গেছে, ঠিক আছে। আমরা জানি ইন্ডেক্স নামের ফাইল থাকলে অটোমেটিক চালু হয়। আমি 80 দিতে পারি নাই, কারণ 80 পোর্টটা অলরেডি আমার বুকিং, অন্য সাইট চলছে। তো আমি 85তে আমার এই ওয়েবসাইটটা চালু করছি। তাহলে সাধারণত লোকাল হোস্ট কেন লিখলাম? লোকাল হোস্ট হচ্ছে আমাদের এই নিজের পিসির ওয়েব সার্ভারের অ্যাড্রেস, নিজের পিসির মানে সেলফ পিসির, আমি যে পিসিতে কাজ করি সেই পিসির আইপি অ্যাড্রেস অথবা ওয়েবসাইটের নাম লোকাল হোস্ট। এটা হচ্ছে নিজের পিসির ওয়েবসাইটের নাম হচ্ছে লোকাল হোস্ট। আর পরে যে কোলন দেওয়া সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সার্ভিস নাম্বার, মানে এই সাইটটা কোন নাম্বারে চলছে, ঠিক আছে, এক্সটেনশন দেওয়া। যদি আমি 80 দিতাম তাহলে আমার বাই ডিফল্ট এটা দিতে হতো না, ডাইরেক্ট লোকাল হোস্টে চলতো, ঠিক আছে। যাই হোক, আমি এই বিষয়টা আমি এখন বেশি আলোচনা করব না। আমি জাস্ট একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম যে আমাদের আইএস সার্ভারটা সেটআপ দেয় কিভাবে এবং সেখানে কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে। আর কিছু আমার এখন শেখার দরকার নাই, আমরা শুধু সেটআপ শিখবো। আর এটার উপর রাইট ক্লিক করে অ্যাড নিউ ওয়েবসাইট ক্লিক করব এবং সেখানে আমাদের সাইটের একটা নাম দেব, ফোল্ডারের লোকেশন দিব যেখানে আমি একটা পেজ তৈরি করব। তারপর আর এখানে যদি তোমার এটি পোর্ট অ্যাভেলেবল থাকে তাহলে এটিই থাকুক, আর যদি না থাকে তাহলে ডিফারেন্ট নাম্বার দিয়ে ওকে করতে হবে, ঠিক আছে। তো এখানে তখন ওই সাইটটা এখানে শো করবে। শো করলে তুমি একটা পেজ বা একটা টেক্সট ফাইল তৈরি করবা। সেটার জন্য আগে সিলেক্ট করে এই যে এক্সপ্লোরে চলে যাবা। এক্সপ্লোরে গেলে তোমার ফোল্ডারটা খুলে দিবে, খুলে দিলে তুমি একটা টেক্সট এডিটর ওপেন উইথ একটা টেক্সট এডিটর দিয়ে কিছু একটা লিখবা। মনে রাখতে হবে ফাইলের নামটা অবশ্যই প্রথম ইন্ডেক্স আর পরে .html দিতে হবে। তারপর এটা যখন হয়ে যাবে তখন তুমি এখানে যে ব্রাউজ ওয়েবসাইট অপশন আছে এখানে ক্লিক করবা। ক্লিক করে টেস্ট করে দেখবা যে তোমার এই পেজটা ওয়েবসাইটটা চালু হয়েছে কিনা। ভেরি সিম্পলি জাস্ট একটা ওয়ার্ডের ওয়েবসাইট, আর কিছু না।
তাহলে আমরা বুঝলাম যে আমরা কিভাবে আইএস সার্ভার সেটআপ দিতে হয়, কারণ আমরা যখন কাজ করব আমাদের সার্ভারে আমরা নিজেরাই টেস্ট করব যে এটা কাজ করছে কিনা। সো কাজের সাথে সাথে আমাদের হোস্টিংটা চেক করতে হবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকুক। এই বিষয়টা তোমরা বাসায় আজকে অনেকগুলো আমরা মাথায় দিতে চাই না, অনেকের টেকনিক্যাল সমস্যা পড়ে আছে, অনেকের কোশ্চেন উত্তর পাচ্ছি না, অডিও সমস্যা। স্যার হ্যাঁ বলো। আইএস সার্ভার সার্চ দিলে অনেকগুলো অপশন দেখায়, কোনটা করবো সেখান থেকে? কোথায় সার্চ দিয়েছো তুমি? স্যার আমি শেয়ার দিই তার স্ক্রিনটা। আচ্ছা শেয়ার দাও। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এইখানে কেন সার্চ দিচ্ছ তুমি? স্যার এটা গুগল সার্চ দিই। গুগলে সার্চ দিছো কেন? গুগল সার্চ দিতে, এটা তো গুগলের বিষয় না। ওই আইএস সার্ভারটা তোমার উইন্ডোজের মধ্যেই আছে, এটা বন্ধ করো, ব্রাউজার বন্ধ করো। হ্যাঁ এগুলো সব বন্ধ করো। এখানে এবার লেখো যে কন্ট্রোল প্যানেলে যাও। এখানে হ্যাঁ টার্ন, ওই যে উইন্ডোজ টার্ন অন, আনইনস্টল প্রোগ্রামে যাও। হ্যাঁ ওই যে উপরে দেখো লেফট সাইডে আছে যে টার্ন উইন্ডোজ ফিচার অন অফ, ক্লিক করো বাম পাশে, বাম পাশে। তুমি কি আমার স্ক্রিন দেখো না এতক্ষণ নিচে? হ্যাঁ এখানে ক্লিক করো। এবার এটাকে বড় করো, একটু বড় করো, কর্নারে টান দাও। দেখো এখানে লেখা আছে যে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস। একটু নিচে আসো, হাইপার ভি নিচে দেখো, হাইপার ভি, হাইপার ভি উপরে, এত নিচে না, একদম উপরে 8 নম্বর মনে হয়, আচ্ছা আর একটু উপরে। এটা হ্যাঁ এটা টিক চিহ্ন দাও। ওকে এবার ওকে করো, এটা বন্ধ করো, ওকে করো। এই যে সেটআপ হয়ে গেছে। হ্যাঁ এটা টাইম নিবে। তারপর তুমি এটা হলে হয়ে যাবে স্যার? হ্যাঁ এটা হলে হয়ে যাবে। তোমার কি জ্যাম সার্ভার বন্ধ করছো? হ্যাঁ স্যার বন্ধ আছে। আচ্ছা ঠিক আছে ওকে। জ্যামে যাদের জ্যাম থাকবে বা অ্যাপাচি সার্ভার থাকবে তারা এটা অফ করে দিবে। তারপর লোকাল হোস্ট লিখলে দেখবে একটা ব্লু স্ক্রিন শো করবে বাই ডিফল্ট, মানে একটা সাইট সেটআপ করে দেয় ওরা। হ্যাঁ সো তাহলে আপাতত আমাদের আজকে এগুলোই থাকুক। এই পর্যন্ত আমরা আজকে ক্লাস করলাম। কালকে আমি এই পুরোটাই আবার দেখবো যে সবাই ঠিক আছে কিনা। আর যাদের মধ্যে এটা সমস্যা হবে আমাকে মেসেজ দিয়ে রাখবা, তো তাদেরকে এসে আগে ধরবো, ঠিক আছে? ওকে স্যার। আর কারো সমস্যা আছে? হিমু তুমি কি করছো? তোমার এটা সেটআপ হয়েছে? আমাকে একটু শেয়ার দাও না স্যার, হয় নাই। দেখি, তো শেয়ার দাও। হ্যাঁ মিনিমাইজ করো, ব্রাউজারটা মিনিমাইজ করো। হ্যাঁ ওকে, আরো মিনিমাইজ করো। তারপরে তোমার ওই যে নিচে দেখো, ডান পাশে নিচে, হ্যাঁ এই যে পার্পল কালারের একটা দেখো আইকন আছে টাচ বারে, পার্পল কালারের, একটু ডানে যাও, একটু ডানে যাও, ডানে 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 ডানের দিকে যাও, আরেকটু ডানে, আরেকটু 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 আরেকটু, এটা হ্যাঁ ক্লিক করো এটা। আচ্ছা এটা মানে হয়ে গেছে সেটআপ, দুইটাই হয়ে গেছে। হ্যাঁ দুইটা লিস্ট দেখা যাচ্ছে, সো এটা ক্লোজ করে দাও, তোমার সেটআপ হয়ে গেছে। হ্যাঁ আমরা ইনসাইডে ডাউনলোড করছে। হ্যাঁ ইনসাইডার করছে, এটা মিনিমাইজ করার দরকার নেই, বন্ধ করে দাও এখন। কালকে আমরা এটা আবার বিশদ আলোচনা করব। তুমি কিন্তু ইয়ে করো নাই, আইএস সার্ভার সেটআপ দাওনি। কন্ট্রোল প্যানেলে যাও, জি স্যার। কন্ট্রোল প্যানেলে যাও, ওই যে স্কয়ার ব্লু বাটন, ওই যে বাম পাশে আইকন আছে দেখো, বাম পাশে, আরো বামে, আরো বামে, একদম বামে, উপরে মাঝখানে, এখানে না, এই যে তোমার ফাইল জিলা যেখানে সেটআপ হয়েছে না ওখানে, আরেকটু বামে, আরো বামে, আরো বামে, আর একটু উপরে, আর এই যে এটা, হ্যাঁ এটাতে ক্লিক করো, এটা কন্ট্রোল প্যানেল। ডাবল ক্লিক করো, ওপেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার এখানে দেখো আনইনস্টল প্রোগ্রাম, ক্লিক করো এখানে। না ভুল হয়েছে, আবার ব্যাকে যাও, ব্যাকে যাও, ব্যাকে ব্যাকে
অবশ্যই এখান থেকে পারো, যে টার্ন অন এখানে আছে কিন্তু, টার্ন অন উইন্ডোজ ফিচার্স, দেখো এই যে ডান পাশে, ডান পাশে, না এত ডানে না, লেখাগুলো আছে না, এই যে একটু নিচে, হয় না, বেশি নিচে চলে আসছো, আর একটু উপরে যাও, ডানে যাও, আর একটু ডানে, ডানে, আরো ডানে, ডান কোন সাইডে দেখো, হয়নি, আরো ডানে যাও, ডান সাইডে যাও, মা কার্সরকে ডানে নাও, আরো যাও, আরো যাও, আর একটু যাও, আরো একটু যাও, এই নিচে আসো, একটু নিচে আসো, হ্যাঁ একটু উপরে যাও, আর একটু উপরে, বামে, হ্যাঁ এটা ক্লিক করো। তুমি দেখো না এখানে লেখা আছে উইন্ডোজ টার্ন ফিচার্স অন অফ, হ্যাঁ এবার একটু বড় করো, এটাকে ফুল স্ক্রিন করো, এটা ফুল স্ক্রিন করো, ওই যে স্কোয়ার বাক্স, হ্যাঁ এটা ফুল স্ক্রিন করো। এবার এখানে দেখো হাইপার ভি নিচে দেখা আছে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস, টিক চিহ্ন দাও, হ্যাঁ এবার ওকে করো, এই বক্সটা ক্লোজ করো, যে ডান পাশে এই চ্যাটিং এর অপশনের এটা উপরে, এটা ক্রস করে দাও এটা উপরে, হ্যাঁ কর্নারে, ব্যাস এই যে এখন সেটআপ হয়ে যাবে তোমার। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ওয়েব সার্ভার সেটআপ দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা ওয়েব সার্ভার সম্পর্কে, আর এই পর্যন্ত যেগুলো যদি কার সমস্যা হয়ে থাকে বুঝতে, নিয়ে আলোচনা করবো। আর সবাই মাইক্রোফোনটা যেন রেডি করে আনে, আমরা কিন্তু নেক্সট ক্লাসে হয়তো কিছু কাজ শুরু করব, বাট প্রবলেম থাকা অবস্থায় আমরা সামনে আগাবো না, যতক্ষণ নিজেদের সমস্যা ক্লোজ করা হয়ে গেছে তোমার। ওকে, এবার এটা বন্ধ করে দাও। আচ্ছা তুমি ব্রাউজারটা চালু করো, আবার টেস্ট করি যে সেটআপ হয়েছে। ব্রাউজার, ক্রোম ব্রাউজার চালু করো, এটা না, ক্রোম ব্রাউজার চালু করো, হ্যাঁ এবার নতুন একটা ট্যাব খোলো, ক্লিক করো, একটাতে ক্লিক করো না, হ্যাঁ এবার নতুন একটা প্লাস সাইনে ক্লিক করো, হ্যাঁ এখানে লেখো লোকাল হোস্ট, লোকাল LOCAL হোস্ট, HOST, একসাথে স্পেস দেওয়া যাবে না, হ্যাঁ হোস্ট HOST, এন্টার দাও। এই যে ব্লু স্ক্রিন বলেছিলাম যে সেটআপ হলে এরকম একটা ব্লু স্ক্রিন শো করবে, এবং লেখা আছে দেখো ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস, মানে তোমার ওয়েব সার্ভারটা এখানে সেটআপ হয়ে গেছে। আমরা নেক্সট টাইমে এটার ব্যবহারটা দেখব, কিভাবে আমরা নিজেদের ওয়েবসাইটটা এখানে নিজেরাই তৈরি করে রাখবো, এবং ওয়েবসাইট পাবলিশটা আগে করে এই জন্য আমাদের মজা লাগে, কারণ হচ্ছে যারা আমরা এখনই সাইট বানিয়ে ফেলছি, সাইট বানানো তাতে বানাই ফেলবো, কিন্তু তৈরি করার সময়টা আমাদের 6 মাস, শুধু সাইট না আমরা সফটওয়্যারও বানাবো, এই ওয়েব বেস সফটওয়্যার যেটা আমরা এখানেই হোস্টিং করব। সো আজকে আর বেশি না, যথেষ্ট হয়েছে, এগুলো একটু নতুন হিসাবে আমরা বেশি দূর না যাই, তোমরা সব সময় নোট করে রাখবা যে কোথায় তুমি বুঝছো না, কোন জায়গায় বুঝুনি, সেটা নেক্সট দিন আমাকে জিজ্ঞাসা করবা রিপিট করার জন্য। আর একটা বিষয় হচ্ছে আমি কিন্তু ধরবো, যেসব কথাগুলো আমি বলি সেগুলো আমি আবার জিজ্ঞাসা করবে, তোমরা কনসেন্ট্রেশন দিয়ে শুনেছি কিনা, শুনলে অবশ্যই উত্তর দিতে পারবা, আর যদি না শুনে থাকো বা ফাঁকিবাজি দিয়ে থাকো তাহলে অবশ্যই আমার উত্তর দিতে পারবা না। আমি যেগুলো শিখেছি, যা বুঝাচ্ছি সেগুলোর উপরে আমি আবার কোশ্চেন করব প্রতিদিন, 10-15 মিনিট বা হাফ অ্যান আওয়ার তোমাদের ধরবো, কি শিখলা, আমি যেগুলো করালাম কি জানলা, সেই জন্য এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। কি কি করছি নোট করে ফেলবা, যারা খুব সিরিয়াস তারা একটা খাতা কলম নিয়ে বসে, অনেক সময় ইমার্জেন্সি হয়তো সে লিখতে পারে না বা মনে থাকতে না পারে, সে একটু নোট করে রাখতে পারে। আর সব সময় ভিডিও কিন্তু দেওয়া যাবে না, কারণ ভিডিও দিলে আমাদের মধ্যে যে সমস্যাটা আসে সেটা তো আমরা আগেই ক্লাসে বলেছি, আমি সাধারণত ভিডিও দিই না, যারা প্রেজেন্ট থাকে না তারা ভিডিও পায়, বা ইমার্জেন্সি যারা একদম নতুন নোভিস, বুঝে না বা নতুন, তাদেরকে হয়তো আমি প্রোভাইড করব, আর ডিফিকাল্ট টপিকসটাতে প্রোভাইড করব, কিন্তু নর্মাল ভিডিওটা প্রোভাইড, ক্লাসের মধ্যেই তোমাকে 100% এফোর্ট দিতে হবে, ঠিক আছে, যাতে আমরা আরো 6 মাস না হয়। তুমি খেয়াল করো, তোমরা যদি ভিডিও যারা নাও, ক্লাসে তুমি 2 ঘন্টা নষ্ট করছো, এইভাবে 6 মাস, আবারও তুমি ভিডিও দেখবা, আবার 6 মাস, তুমি কি এইভাবেই করতে থাকবা? আসলে তা না, এইভাবে আমাদের করা যাবে, আমাদের এই 2 ঘন্টা যা দেওয়া হয়েছে এখানে আমরা সেখানে সম্পূর্ণ পড়লে এখানেই কিন্তু করে বের হয়ে যায়, আমাদের এক্সট্রা সময় যাতে বাহিরে না ব্যবহার করতে হয়, সেইভাবে আমরা মনোযোগ দিব, ঠিক আছে।
সো কিছু বিষয় মুখস্থ করে ফেলতে হয়, সেগুলোর ক্ষেত্রে হয়তো তোমরা ভিডিও দেখবে, যে এটা মুখস্থ করতেই হবে, এটা দেখে দেখে করার বিষয় না, এটা মাথা থেকেই লিখতে হবে। বেসিক জিনিসগুলো আমরা অবশ্যই মুখস্থ করে ফেলবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকো। আল্লাহ হাফেজ।